ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 9 অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশন, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষের লেখা তোমার বল ও গতি। চ্যাপ্টারটির নাম হচ্ছে বল ও গতি। এর আগে আমি পার্ট 1 ভিডিও নিয়েছিলাম, সমস্ত অবজেক্টিভ এমসিকিউ সত্য মিথ্যা করে দিয়েছি। আজকে দেখো পার্ট 2 ভিডিও। এই যে অঙ্ক, গাণিতিক প্রশ্নাবলী, সমস্ত উত্তর করবো 1 থেকে 12। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে পার্ট 1 এর উত্তর দেওয়া আছে, প্রথম ভিডিওটি, এবং অন্যান্য চ্যাপ্টার উত্তর করে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নাও। প্রথম কোয়েশ্চেন, একটি বস্তু বেগ 5 মিনিটে 15 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত? তাহলে কীভাবে করব দেখে নাও। ধরো একটি বস্তু বেগ, প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ সমান 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। আর অন্তিম বেগ ভি সমান 30 মিটার পার সেকেন্ড। তাহলে আর সময় দেওয়া আছে, ব্র্যাকেটে স্মল টি লিখবে, সমান 5 মিনিট। মিনিটকে সেকেন্ডে নিয়ে যাবে, তাহলে 5 মিনিট ইন্টু 60 সেকেন্ড সমান 300 সেকেন্ড। ঠিক আছে, সমান 300 সেকেন্ড। এইবার ত্বরণের সূত্র হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে মান বসিয়ে দিই। ভি হচ্ছে 30, ইউ হচ্ছে তোমার 15, আর সময় হচ্ছে 300। ঠিক আছে, তাহলে 300 থেকে 15 বাদ দিলে, 30 থেকে 15 বাদ দিলে 15 বাই 300, 15কে 15 থেকে 30, 20। তাহলে 1কে 20 দিয়ে ভাগ করলে তোমার 0.05 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। কীভাবে আসছে দেখো, 20 দিয়ে যদি 1কে ভাগ করি, দশমিক দিলাম, 0 দিলাম, তাহলে 5 করি 100। ঠিক আছে, 0.05 একক কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এখানে একক আছে মিটার পার সেকেন্ড বেগ। তাহলে প্রথম উত্তরটা বেরিয়ে গেল 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা কমপ্লিট। এবার 2-এরটা দেখো, একটি বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। তাহলে বলটি পুনরায় হাতে ফিরে আসতে কত সময় লাগবে? আপনি বুঝবে যে বলটিকে যখন ছোড়া হচ্ছে, তার প্রাথমিক বেগ দেওয়া আছে ইউ সমান 40 মিটার পার সেকেন্ড, এবং উপরে যখন বলটিকে পৌঁছাচ্ছে, ধরো এখানে বলটি এখানে আছে, একটা বল উপরের দিকে যখন ছোড়া হচ্ছে, এখানে এসে থামলো, সেই বলটা আবার নেমে আসছে। তাহলে মোট যাওয়া এবং আসা মোট সময় বের করতে হবে। তাহলে এখানে যখন বলটা উপরে পৌঁছাচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, তখন বেগ হয়ে যাচ্ছে, অন্তিম বেগ ভিটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রাথমিক বেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো 2-এরটা যেটা দেওয়া আছে, ইংরেজিতে বলে গিভেন, বাংলা লিখবে প্রদত্ত। প্রাথমিক বেগ ইউ সমান দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 40 মিটার পার সেকেন্ড। আর ভি অন্তিম বেগ, বলটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছালে অন্তিম বেগ ভি সমান হয়ে যাবে 0। আর ত্বরণ, যেহেতু বলটি উপরের দিকে যাচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীতে, তাহলে ত্বরণ হবে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলেছে কত সময় লাগবে। তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, কিন্তু এখানে দেখো ত্বরণের মান হচ্ছে জি এর মানটা হচ্ছে এখানে হবে জিটি, এটির জায়গায় হবে জিটি, মান বসিয়ে দিয়ে এটা 0, ই হচ্ছে 40 মাইনাস জি এর মান 10, আর টিটা বের করব।
তাহলে বা -10t এখানে চলে আসলো, এরপর থেকে উপরে আসলে মাইনাসটা প্লাস হলো, t সমান 40/10, 0 0 কেটে গেল, t সমান 4 সেকেন্ড। তাহলে t সমান পেয়ে গেলাম 4 সেকেন্ড। এবার গিয়েছে 4 সেকেন্ডে, এসেছে 4 সেকেন্ডে, তাহলে ঠিক আছে। তাহলে মোট সময় বের করতে হবে। এখানে বলেছে বলটি পুনরায় হাতে ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে এখানে লিখতে হবে মোট সময়, বা ফিরে আসতে মোট সময় লাগে সমান সমান গিয়েছে 4 সেকেন্ডে, এসেছে 4 সেকেন্ডে, তাহলে সমান সমান হবে 8 সেকেন্ড। অ্যান্সার হবে 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আরেকবার দেখে নাও। প্রাথমিক বেগ ই সমান 40 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি সমান 0। ত্বরণ, এটা যে জি, এটা মাইনাস হবে যেহেতু বলটাকে উপর দিকে ছোড়া হচ্ছে, তাহলে সূত্র একটাই, ভি সমান ইউ প্লাস এটি, কিন্তু এখানে এটা জি হবে এবং সেটা নেগেটিভ হবে। তাহলে মান বসিয়ে দিলাম, টি এর মান 4 সেকেন্ড, টি এর মান 4 সেকেন্ড, তাহলে সেখান থেকে মোট সময় লাগে 8 সেকেন্ড। 3 নম্বর কোশ্চেন দেখো, একটি বস্তু 72 কিলোমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে 10 মিটার পার সেকেন্ড ত্বরণ সহ 400 মিটার পথ গেল, তাহলে অন্তিম বেগ কত? এখানে দেখো, তাহলে প্রাথমিক বেগ 72 কিলোমিটার পার সেকেন্ড, এটাতে মিটারে নিয়ে আসতে হবে, ত্বরণ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব, তাহলে অন্তিম বেগ বা গতিবেগ বের করবো। তো দেখো 3-এরটা, তাহলে এইভাবে লিখবো, প্রদত্ত মানে কি দেওয়া আছে, প্রাথমিক বেগ ইউ সমান 72 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ঘন্টা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 72 কিমি মানে 72 ইন্টু 1000 মিটার, আর ঘন্টাটা নিচে হচ্ছে, তাহলে 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড, 0 0 কেটে গেল। এবার যদি 12 দিয়ে কাটি, 3 12 36, 6 12 72, তাহলে এটা দিয়ে কাটলাম, এটা 2, তাহলে 2 গুণ 10 20 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম, 20 মিটার পার সেকেন্ড। এটা প্রাথমিক বেগ। ত্বরণ দেওয়া আছে, ত্বরণ এ সমান এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দূরত্ব এর সমান দেওয়া আছে 400 মিটার। তাহলে দেখো, এবার অন্তিম গতিবেগের সূত্র কি আমরা জানি, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস, তাহলে এখানে লিখবে উই নো, বা আমরা জানি ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2as, তাহলে মান বসিয়ে দিই, ইউ এর মান 20, তাহলে 20 স্কোয়ার প্লাস এ এর মান হচ্ছে 10, এস এর মান হচ্ছে 400। ঠিক আছে, তাহলে 20 স্কোয়ার 20 20 গুণ করলে 400 হবে, 2 গুণ 4 8, 0 0, তাহলে কটা শূন্য হবে? 3টে। ঠিক আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, 8000 প্লাস 400 8400। এবার তাহলে ভি সমান √8400। ঠিক আছে, এবার 84 উৎপাদক যদি করি মানে 84, তাহলে দেখো ই স্কোয়ার তো 20 ছিল, 20 20 400 হলো, 2as, এ এর মান হচ্ছে 10, এ এর মান 10, এস এর মান 400। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অন্তিম গতিবেগ এই 84 বর্গমূল করলে 42 দ্বিগুণে 84, 2 দিয়ে 6 21 21, 3 দিয়ে 3 7 21, শুধু একটা 2 বেরোবে, আর এখান থেকে দুটো 2 আছে, তাহলে একটা 2 বেরোবে আর 10 বেরোবে, √ওভারে থাকবে 3 গুণ 7 21, তাহলে 20 ইন্টু √21 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম ভি সমান 20 ইন্টু √21 মিটার পার সেকেন্ড। দেখো, চারটি এমবর একটি বস্তুর উপর টি সময় ধরে এফ মানে একটি বল প্রযুক্ত হয়, বস্তুটি ওই সময় এস দূরত্ব অতিক্রম করেছে।
এবং ভি বেগ অর্জন করে দেখাও ভি সমান √2fs/m। তাহলে জাস্ট এখানে কি দেওয়া আছে দেখো, আমরা লিখি 4, দেখো লিখলাম কোশ্চেন নাম্বার 4, প্রদত্ত বস্তুর ভর সমান সমান m, সময় হচ্ছে t, আর বল সমান f, আর দূরত্ব এটা দেওয়া আছে, আর প্রাথমিক বেগ হচ্ছে u, আর অন্তিম বেগ, প্রাথমিক বেগটা 0 হবে কারণ f মানের বল একটি প্রযুক্ত হয় বস্তুটা এই দূরত্ব অতিক্রম করেছে, প্রাথমিক বেগটা হবে 0, আর অন্তিম বেগ এটা হচ্ছে v। তাহলে আমরা জানি v² সমান e² প্লাস 2as। এবার মান বসে দিচ্ছি, দেখো e² 0, তাহলে 2a, e এর মানটা দেখো f সমান বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে f সমান m এ, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি f/m সমান a, কি পেয়ে যাচ্ছি f/m সমান a। তাহলে এখানে মান বসে দিচ্ছি f/m ইন্টু s, তাহলে কি পেয়ে যাচ্ছি 2fs/m। v² সমান, তাহলে এখানে লিখে দিই v² সমান, তাহলে অতএব v সমান √2fs/m প্রমাণিত। ঠিক আছে, v সমান √2fs/m। দেখতে পাচ্ছ প্রমাণ হয়ে গেল v সমান √2fs/m। 5 অঙ্কটা পড়ছে, দেখো একটি কণার বেগ সময় লিখিত নিম্নরূপ, কণাটির গড় গতিবেগ নির্ণয় করো। এখানে আমরা যদি নাম দিয়ে দিই, এটা ধরো a, এটা b, এটা c, ঠিক আছে। তাহলে গড় গতিবেগ বের করতে গেলে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে 5টি এখানে দেখো দেওয়া আছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 8 সেকেন্ড, এটা 3 মিটার পার সেকেন্ড, এটা 6 মিটার পার সেকেন্ড। তাহলে করে দেখাই 5টা, মানে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, আমি আর ছবি আঁকলাম না, অতিক্রান্ত দূরত্ব এর সমান কি পেয়ে যাচ্ছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখানে দূরত্বটা বের করতে পারবো এবিসি এর ক্ষেত্রফলটা বের করলে। দেখেন একবার এই যে ছবিটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই চলে যাবে। আমি এখানে যেহেতু লিখলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ছবিতে দেখো ভূমি হচ্ছে এসি, ভূমি, আর উচ্চতা হচ্ছে, ধর এটা নাম দিয়ে দিলাম বিডি, এই পয়েন্ট হচ্ছে ডি। তাহলে সূত্র দেখো, তাহলে ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে বিডি, তাহলে হাফ, ভূমি দেওয়া আছে 8, উচ্চতা দেওয়া আছে 6। এই যে বিডি, এই দৈর্ঘ্যটা কত, এই দূরত্বটা হচ্ছে, এখানে দেখো মাপ দেওয়া আছে 6, তাহলে 2 দিয়ে কাটলে 3 আসলে 24 ক্ষেত্রফল, দূরত্ব মিটার হবে, এস 24 মিটার। এবার কণার গড় গতিবেগ কত, তাহলে কণার গড় গতিবেগ হচ্ছে দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে দূরত্ব হচ্ছে 24 আর সময় হচ্ছে, দেখো এখানে সময় দেখতে পাচ্ছ 8 সেকেন্ড, তাহলে এখানে 8 হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম, কাটাকাটি করলাম 3 মিটার পার সেকেন্ড। তাহলে কত পেয়ে গেলাম অ্যান্সার, 3 মিটার পার সেকেন্ড। কণার গড় গতিবেগ সমান, তাহলে প্রথম থেকে একবার দেখে নাও, কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল।
তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে মান বসিয়ে দাও। তাহলে 24 মিটার হচ্ছে দূরত্ব, আর গড় গতিবেগ দূরত্ব বাই সময়, তাহলে পেয়ে গেলাম 3 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেন, 100 গ্রাম ভরের একটি স্থির বস্তুর উপর একটি বল প্রয়োগ করার পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি 40 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে এখানে ভর দেওয়া হচ্ছে 10 কেজি, আর সময় দেওয়া আছে 10 সেকেন্ড, দূরত্ব দেওয়া আছে 40 মিটার, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে আমরা দেখে নিই, ত্বরণ বের করতে হবে। কী কী দেওয়া আছে? প্রদত্ত 6টা করছি, দেখো প্রদত্ত কী দেওয়া আছে। বস্তুর ভর m সমান 10 কেজি, বস্তুর ভর দেওয়া আছে m সমান 10 কেজি, ঠিক আছে। এবার দেখো সময়, সময় t সমান দেওয়া আছে 10 সেকেন্ড, আর দূরত্ব দেওয়া আছে, দূরত্ব s সমান হচ্ছে 40 মিটার। আর একটি স্থির বস্তুর উপর, এখানে কিন্তু বলেছি ভালো করে বোঝো, স্থির বস্তুর উপর, তাহলে এটা ইউ সমান কী হয়ে যাবে? 0, ইউ সমান 0। তাহলে বস্তু প্রাথমিক বেগ ইউ সমান 0। তাহলে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর এস এর মান হচ্ছে 40, ইউটা 0, টিটা 10 ছিল, হাফ এ ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 40 বাদিকে বাঁ দাও, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 100, এটাতে 2 দিয়ে কাটলাম 50, তাহলে পেয়ে গেলাম 50 এ সমান সমান 40, ঠিক আছে। তাহলে 50 এ সমান সমান 40, এ সমান 40/50, 40/50, 0 0 কেটে দিলাম, তাহলে 4/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এখানে মিটার আছে, তাহলে এর মান পেয়ে গেলাম 4/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো বলেছে বলের মান কত, তাহলে বল এফ সমান মা, মানে ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে 10, ত্বরণ হচ্ছে 4/5, এই যে একটাকে বের করলাম, ত্বরণ হচ্ছে 4/5, তাহলে 5 দিয়ে কেটে দিলাম, এটা হবে 2 সমান সমান 8 নিউটন, অ্যান্সার হবে 8 নিউটন। এখানে বইয়ে ভুল দেওয়া আছে, এই বইটা ভুল দেওয়া আছে, এটা হবে 8 নিউটন, ঠিক আছে। 4 × 8 নিউটন। এবার দেখো 7 অঙ্কটি, সমস্ত অঙ্ক করে দেখাবো, ভিডিওটি স্কিপ করবে না। 500 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, একজন খেলোয়াড় বলটিকে 1/6 সেকেন্ডে হাতে ধরে গতি শূন্য করলো, অর্থাৎ ভি সমান 0 হয়ে যাবে। এই ভৌতবিজ্ঞানে বা ফিজিক্সের এটা তাৎপর্য যে কখন ইউ 0 কখন ভি 0 তোমাকে অঙ্কটা বারবার পড়তে হবে। তাহলে কত বল প্রয়োগ করলো, আর ভরটা কিসে দেওয়া আছে? গ্রামে। তুমি ধরো অঙ্ক দেখে শুরু করে দিলে, গ্রাম দেখলে না, তাহলে তুমি কি পারবে অঙ্ক? না। তাহলে দেখো 7টা, তাহলে কি দেওয়া আছে সেটা লিখতে হবে। 7 অঙ্ক, প্রদত্ত বস্তুর ভর, কেউ না বুঝতে পারলে কমেন্টস করে জানাবে। বস্তুর ভর এম সমান দেওয়া আছে 500 গ্রাম, তাহলে গ্রাম থেকে যদি কেজি দিনে আসে, তাহলে 500কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কাটলে নিচে 2 করে, তার মানে 0.5 এত কেজি। এবার বলেছি যে সময়, আচ্ছা বস্তুর প্রাথমিক বেগ, দেখো বস্তুর প্রাথমিক বেগ পাশে শিয়াল দেখছি, বস্তুর প্রাথমিক বেগ
ইউ সমান 10 মিটার পার সেকেন্ড। বস্তুর প্রাথমিক বেগ ইউ সমান 10 মিটার পার সেকেন্ড আর সময় টি সমান 1/6 সেকেন্ড। গতি শূন্য করা হলো, তাহলে বস্তুর অন্তিম বেগ v সমান 0। অন্তিম বেগ v সমান 0। তাহলে আমরা জানি v সমান e প্লাস at। এই সূত্র মনে রাখবে। তাহলে v0 e সমান দেওয়া আছে 10, ত্বরণটা বের করবো a, টিটা হচ্ছে তোমার 10। দেখো টিটা হচ্ছে 1/6, সরি। তাহলে ইউ ছিল, তাহলে এটা পেয়ে যাচ্ছি, বা a/6 সমান -10। এটা যদি উপরে নিজে মাইনাস হয়, এটা প্লাস থাকে, তাহলে একবারে করে দিলাম a/6 সমান -10। তাহলে x সমান -60। বুঝতে পারলে? ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলেছি প্রযুক্ত বল কত। তাহলে বল F সমান মা, এম হচ্ছে ভর দেওয়া আছে 0.5, আর বল হচ্ছে -60। তাহলে গুণ করলাম 60 × 5 30, মানে 300.0 এত নিউটন। নেগেটিভ হবে, উত্তর হবে -30 নিউটন। এবার মাইনাস আছে, তাহলে খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল। তাহলে অতএব খেলোয়াড়টি যেহেতু নেগেটিভ আছে, মানে বিপরীত দিকে, খেলোয়াড়টি বিপরীত দিকে 30 নিউটন বল প্রয়োগ করেছিল। প্রথম থেকে একবার দেখে নাও। প্রথমে বস্তুর ভর বের করবে এসআই এককে কেজিতে। প্রাথমিক বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, অন্তিম বেগ দেওয়া আছে। তাহলে আমরা জানি v সমান e প্লাস at। এখান থেকে v এর মান 0 বসে দিলাম, u 10, t হচ্ছে 1/6। তাহলে a/6 সমান -10, তাহলে a সমান -60। তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ, এম হচ্ছে ভর আর ত্বরণ হচ্ছে -60, গুণ করলাম -30, এটা কিন্তু পাস। তাহলে পেয়ে গেলাম উত্তর, খেলোয়াড়টি বিপরীত দিকে 30